गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। दामोदर व्रत उपलक्षे श्रीधाम मायापुरे भक्तদের দ্বারা आयोजित एक मास व्यापी भागवत कथार आज के प्रथम दिन। प्रभुरा आमाके आदेश करेছেন भागवत कथा বলার জন্য। এখানে অনেক অনেক সিনিয়র ভক্তগণ উপস্থিত আছেন। विशेष করে আমার শিক্ষাগুরু पूज्यपाद भद्रचारु प्रभु एखाने उपस्थित आছেন। और प्रभुई भागवत कथा बोलবেন। ता आमाके शुधु एकदिन आमार एकटु सुयोग आछे, आमी कालके बेर हये যাব, সেই জন্য আমাকে একদিনের জন্য একটু কিছু বলার জন্য বলেছেন। আমি চেষ্টা করব কিছু ভাগবতের মহিমা কিছু বিষয় বলার জন্য। শ্রীমদ্ ভাগবত আসলে যেমন কথা আছে জলবৎ জলের মতন, ভাগবত ভগবানের মতন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। भगवान और भागवतेर भीतरे कोनो प्रभेद नहीं। कृष्णतुल्य भागवत विभु सर्वाश्रय, प्रति श्लोके प्रति अक्षरे नाना कथा कय। श्रीमद् भागवत में आचार्यरा आलादा आलादा आचार्यरा तादेर मत अनुसारे टीका प्रदान करेছেন, तादेर भाव अनुसारे व्याख्या करेছেন। अनेक सुंदर सुंदर टीका दिए परिपूर्ण श्रीमद् भागवतम। तो भागवत होच्छे कलिजुगे उद्धारेर एकमात्र सोपान। सूत गोस्वामी के जखन प्रश्न करा हयेछे এই कलिजुगेर मानुष सहजे एवं ताड़ाताड़ी कि करे भगवान के लाभ करते पारे, तार उपाय स्वरूप सूत गोस्वामी बोलेছেন श्रीमद् भागवत श्रवण करार माध्यमे ताड़ाताड़ी एवं सहजे भगवान के लाभ करा जाबे। श्रीमद् भागवत में प्रथम स्कंदे श्लोक देवा आछे सिन्नतां श्रद्धाया नित्यम, श्रद्धा सहकारे भागवत कथा श्रवण करते हबे। तारपरे बोलছেন गिनन्तश्च सचेष्टितम, जेटा श्रवण करब सेटाके श्रद्धा सहकारे ग्रहण करते हबे, ताहले लाभ कि हबे। कालेन नातिदीर्घेन, बेशी समय लागबे ना। कालेन नातिदीर्घेन, अल्प कालेर भितरे भगवान विशते हृदि, भगवान हृदये एसे विराजमान हबे। प्रथम स्कंदेर प्रथम अध्याय होच्छे ऋषिदेर प्रश्न, जेखाने 6टा प्रश्न करेছেন। तार भीतरे षष्ठ प्रश्न छिलो कृष्ण जखन ए जगत थेके चले गेছেন धर्म कार आश्रय ग्रहण करलेन। सौनिक आदि ऋषिरा प्रश्न करेছেন, 88,000 ऋषिदेर पक्ष थेके सौनिक ऋषि प्रश्न करছেন। আর তার उत्तरे सूत गोस्वामी बोलें कृष्ण सधामे उपगते धर्म ज्ञानाधिवि सह कलौ नष्ट मिषादिश पुरा नर्क अधनोदिता। कृष्ण जखन धर्म ज्ञान सह এই जगत থেকে अप्रकट लीला करलें तखन धर्म এই भागवतेर आश्रय ग्रहण करल। भागवत रूपे धर्म प्रकट हलो। भगवान जखन এই जगत থেকে चले जाबेन যদুবংশের
ইচ্ছাক্রমে যদুবংশকে জগৎ থেকে তিনি নিয়ে গেছেন। উদ্ধব বুঝতে পারলেন যে ভগবান এই জগতে আর বেশি দিন থাকবেন না। তখন উদ্ধব কান্না করতে শুরু করলেন, ভগবান আপনি যদি না থাকেন তাহলে আমি কি নিয়ে থাকব। তখন ভগবান উদ্ধবকে বললেন, উদ্ধব আমি যাওয়ার আগে আমি তোমাকে ভাগবত কথা বলছি, আর আমি চলে যাওয়ার পরে যখনই তুমি এই ভাগবত কথা মনন করবে, তুমি এখন আমাকে যেমন দেখতে পাচ্ছ তখন তুমি তেমন দেখতে পাবে। অর্থাৎ ভাগবত কথার মাধ্যমে আমরা ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে পারি, উপলব্ধি করতে পারি। ভগবান নিজেই বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তে। এই কথাটা রাধা গোবিন্দ মহারাজ বারবার বলছেন, যত্র গায়ন্তে, যত্র গায়ন্তে। ভগবান বলছেন তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ আমি সেখানে থাকি, বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। মদ্ভক্ত যত্র গায়ন্তে, আমার ভক্তরা যেখানে বসে আমার গুণগান করে, আমার কথা আলোচনা করে, আমি সেখানে থাকি। তাই ভগবানকে লাভ করতে গেলে সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে ভগবানকে লাভ করা সম্ভব। নরোত্তম দাস ঠাকুর বলছেন, আনন্দটা কোথায়? আনন্দ হচ্ছে সাধু সঙ্গে। কেননা সাধু সঙ্গে কৃষ্ণ কথা, ভাগবত কথাই আলোচনা হয়। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। নরোত্তম দাসে কয়, নরোত্তম দাসে কয় মোর দশা কেন হইল ভঙ্গ। কি লাস্টে তা বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। তাই আনন্দ আছে ভক্ত সঙ্গে, যেখানে ভাগবত কথা আলোচনা হয় সেটাতেই আনন্দ নিহিত। এমনকি শাস্ত্রে এও বলা হয়েছে যে ভগবানের সঙ্গে অত আনন্দ নেই যে আনন্দ ভক্ত সঙ্গে আছে। কেন? ভগবানের সঙ্গে ভগবানের কথা আলোচনা হয় না, শুধু ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা হয়। এই জন্য ভক্ত এ জন্মে নয় প্রতি জন্মে কি চায়? তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। শুধু এই জন্মে না, আমার প্রতি জন্মেই একটাই ইচ্ছা, ভক্ত সঙ্গে থাকবো। ভক্ত সঙ্গে কেন থাকবো? ওই যে বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, কৃষ্ণ প্রসঙ্গ আলোচনা হয়। আচার্যরা সিদ্ধান্ত করছেন লক্ষ্মণ রামচন্দ্রের সঙ্গেই ছিলেন বনে। ভরত যখন গিয়েছেন রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য, লক্ষ্মণ বুঝতে পারেনি, ভাবছে ভরত এসেছে রাম দাদাকে মেরে নিষ্কণ্টক রাজ্য ভোগ করবে। এই মনোভাবটা কি ছিল ভালো? বৈষ্ণব অচিত মানে শুদ্ধ ভাব এটা না। কিন্তু লক্ষ্মণ কার সঙ্গে ছিল? ভগবানের সঙ্গে ছিল, তবু তার মতি বিভ্রম। তাই বলছে ভগবানের সঙ্গে থাকলে, উদাহরণ দিয়েছি অনেক সময় শাস্ত্রে, যে আমরা যদি রাধা মাধবের সামনে বসে থাকব, বসে থাকতে থাকতে কিছুক্ষণের ভিতরেই দেখা যাবে রাধা মাধবকে দেখছি কি
সামনে কেউ হেঁটে যাচ্ছে ভালো কাপড় পরে, ভালো ড্রেস পরে, ওইটার দিকে খেয়াল। অথবা রাধা মাধবের সামনেই বসে আছি, বাড়ির কথা মনে পড়ছে, এই চিন্তা সেই চিন্তা, আসে কি আসে না ওই দিন আধা ঘন্টার ভিতরে। কিন্তু কখনো আপনারা দেখবেন ভগবানের কথা, হরি কথা খুব মন লেগে গেছে, ভালো রসিক ভক্তের কাছ থেকে আপনি শ্রবণ করছেন, ঘন্টার পর ঘন্টা চলে গেছে, বাড়ির কথা আর মনে নেই। হয় কি হয় না? তাহলে কোনটা বেশি আনন্দ, ভক্ত সঙ্গ না ভগবানের সঙ্গ? ভক্তগণ শুনে অবাক লাগবে, যশোদা মা ভগবান কৃষ্ণকে প্রতিদিন লালন পালন করছেন, প্রতিদিন নবনীত খাওয়াচ্ছেন, সাক্ষাৎ কৃষ্ণর লীলার সঙ্গেই আছেন যশোদা মা। কিন্তু তবুও যশোদা মা অপেক্ষা করে থাকে কখন গোপীরা আসবে, কৃষ্ণের কথা, কৃষ্ণের কথা কিছু বলবে। যশোদা মায়ের কথা আমরা শ্রবণ করছিলাম। যশোদা মা কৃষ্ণের সঙ্গেই আছেন, কৃষ্ণকে লালন পালন, খাওয়ানো, স্নান করানো, সব কিছু করছে। কিন্তু যশোদা মা তবু উদ্গ্রীব হয়ে থাকে, গোপীরা কখন আসবে আর আমার কৃষ্ণ সম্পর্কে কিছু বলবে। কি করে তাদের বাড়িতে মাখন খেলো, কি করে তাদেরকে বাচ্চাকে চিমটি কেটে উঠিয়ে দিল, কি করে তাদের ভাণ্ড ভাঙল। আর গোপীরা আনন্দ পায়। কয়েকদিন আগে একজন মহারাজের কাছে শুনছিলাম, কথাতে বলছিলেন, আমরা হরিকথা শুনছি, হরিকথা শুনে যাওয়ার সময় যদি চপ্পলটা হারিয়ে যায় কেমন হবে? হরিকথা মাথায় থাকবে না, চপ্পলের কথা মনে পড়বে খালি। এই ওখানে গেলাম, সুন্দর জুতোটাই হারিয়ে গেল, জুতোটাই হারিয়ে গেল। মনের ভিতর রাগ হবে কি হবে না? কারো যদি একটা চপ্পল চুরি হয়ে যায় তাও রাগ হয়। আর গোপীদের বাড়িতে মাখন চুরি করলে, কৃষ্ণ যখন চুরি করে তাদের আনন্দ হয়। আনন্দ এত হয় তারা অন্য গোপীদের ডেকে ডেকে বলে, জানো জানো আজকে আমার ঘরে কৃষ্ণ এসেছিল মাখন চুরি করতে, জানো আমার ঘরে আজকে ভাণ্ডটা ভেঙে দিয়ে গেছে, জানো জানো। হিংসা নয়, আনন্দে আমার ঘরে এসেছিল, আমার ঘরে এসেছিল। আর যশোদা মায়ের কাছে যে গোপীরা যে কমপ্লেন করতে যাচ্ছে তা নয়, এই যে যেটা দেখেছে গোপীরা সেটা আবার একটু বলতে তাদের ভালো লাগছে। অর্থাৎ ভগবানের কথা বলা, ভগবানের কথা শ্রবণ করা, এর ভিতরে যে আনন্দ আছে, লীলা সাক্ষাৎ দর্শন করেও অত আনন্দ নেই। তাই গোপীরা উলানা দিতে, কমপ্লেন দিতে যশোদা মায়ের কাছে যায়। ভাবছে বাহ্যিকভাবেও হচ্ছে, মনে হচ্ছে যেন কমপ্লেন দিচ্ছে, আসলে তা নয়। তার বাড়িতে কি করেছে সেটা আবার সে বলতে আনন্দ পাচ্ছে যশোদা, আর যশোদা মা সেটা শুনতে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই, ভগবানের কথা, ভাগবত কথা শ্রবণ আনন্দ, বর্ণনাতে আনন্দ। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে পরীক্ষিত মহারাজ বলছেন যে কিভাবে যারা ভাগবত কথা বলে, শ্রবণ করে, সবারই কিভাবে আনন্দ হয়, আনন্দ হয় এবং উপকার হয়। তা ভগবানের কথা শ্রবণ খুবই দরকার, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত কথা। কলিযুগে ভাগবত রূপে ভগবান প্রকট হয়েছে। জননিবাস প্রভু সংকীর্তন ভক্তদের বলছিলেন, তোমরা ভাগবত নিয়ে যাচ্ছ, তোমাদের গৌরনীতায় নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ
ভাগবতের পুজো করলেই গৌরনীতার পুজো হয়ে যাবে। কিন্তু তবুও সমাজে সবাই তো ওই মাহাত্ম্যটা জানে না। তারা গৌরনীতাইকে ভগবান জানে, গ্রন্থ বই বুঝতে পারে না সাক্ষাৎ ভগবান। তাই শাস্ত্রে বলছে মৎস্য ভগবান, মাছ নয়। কুর্ম কি বলে, কচুয়া, কচ্ছপ নয়, কুর্ম ভগবান। বরাহ শুকর নয়, ভগবান। ঠিক সেই রকম ভাগবত গ্রন্থ নয়, সাক্ষাৎ ভগবান। ভাগবত কথাতে ভক্তি প্রকট হয়। বর্ণনা আছে, নারদ মুনি এদিক ওদিক ছুটছে, ছুটতে ছুটতে যখন বদ্রিকা আশ্রমে গিয়েছেন, সনক আদি চতুষ্কুমারের সঙ্গে দেখা। বলছে কি কি নারদ মুনি, কি হয়েছে, কি হয়েছে? মনে হয় যেন তোমার বিরাট কিছু ক্ষতি হয়ে গেছে, এদিক ওদিক এত ব্যাকুল হয়ে। আমরা কি জানি, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কিন্তু নারদ মুনি অশান্ত, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। চতুষ্কুমার ডেকে জিজ্ঞাসা, কি হয়েছে নারদ মুনি, আপনার এই দশা? তখন বলছে, আমি খুঁজছি সৎকর্ম, যা করলে লাগবে না, লাগবে না, ওখানে রেখে দে, যা করলে ভক্তি প্রকট হবে, যা করলে জ্ঞান বৈরাগ্য প্রকট হবে। কি ব্যাপার, কি হয়েছে? না, তখন কাহিনী বলছেন নারদ মুনি যে আমি বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করছিলাম। আমি সব তীর্থে তীর্থে ভ্রমণ করছি, দেখি তীর্থ বেশিরভাগই জায়গা সব পাষণ্ডীতে পরিপূর্ণ। ঘুরতে ঘুরতে গয়া কাশী সব জায়গায় ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে গেলাম, তখন আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি। কী দৃশ্য? একজন সুন্দরী যুবতী নারী সে আছে, আর কিছু নারীগণ তাকে বাতাস করছে, তার সেবা করছে। তার পাশে দেখলাম দুইজন বৃদ্ধ মর অবস্থায় পড়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, হে নারী, আপনি কে? আর আপনার সঙ্গে এই যে যারা আপনার সঙ্গী তারা কে? আর এই আপনার পাশে দুইজন বৃদ্ধ মর অবস্থা তারা কে? তখন উনি বললেন যে আমি হচ্ছি ভক্তি দেবী, আমি হচ্ছি ভক্তি দেবী। আর আমার সঙ্গে যারা আমার সেবা করছে তারা হচ্ছে বিভিন্ন তীর্থ, নদ নদী, তারা গঙ্গা, যমুনা, কাবেরী, সরস্বতী, তারা আমার সেবা করছে। আর এই দুইজন যে পাশে শুয়ে আছে মরমর অবস্থা, সে হচ্ছে আমার দুই পুত্র, জ্ঞান এবং বৈরাগ্য। ও যে, হে দেবী, ভক্তি দেবী, আপনার এই রকম দুরবস্থা কি করে হলো? তখন ভক্তি দেবী বলছেন, আমি দক্ষিণে আবির্ভূত হয়েছি, দ্রাবিড় দেশে আমি আবির্ভূত হয়েছি। আমি কর্ণাটকে বড় হয়েছি, আর মহারাষ্ট্রে গিয়েছি তখন খুব সম্মান পেয়েছি। কিন্তু যখন গুজরাটে গেলাম তখন আমার অবস্থা একদম হীন অবস্থা হয়ে গেল। আর আমার এই যে দুই পুত্র তারাও এই অবস্থা হয়ে গেল। কিন্তু যখন আমি এই বৃন্দাবনে আসলাম তখন আমি আবার আমার যৌবন ফিরে পেলাম। কিন্তু আমার এই দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য, তাদের আর পূর্ব অবস্থা ফিরে পেলাম না, তারা এই মরমর অবস্থা। তখন নারদ মুনি বলছেন যে হায় রে হায়, এই কলিযুগ বৃন্দাবন এখনো ভক্তি দ্বারা নৃত্য করছে। হে দেবী, আপনি চিন্তা করবেন না,
আমি আপনার জ্ঞান এবং বৈরাগ্যকে প্রকট করে আবার পূর্ব অবস্থায় ফিরে আনব। তার জন্য উনি বেদ অধ্যয়ন করলেন, পুরাণ পাঠ করলেন, কিন্তু কিছুতে কিছু হলো না। বললেন যে আমি নারদ মুনি বললেন আমি তাদের জন্য পুরাণ পাঠ করলাম, বেদ অধ্যয়ন করলাম, গীতা পাঠ করলাম, কিন্তু তাতেও কিছু হলো না। তখন আমি ভাবতে লাগলাম কি করা যায়, কি করা যায়। তখন আকাশবাণী হলো, হে নারদ তুমি সৎকর্ম করো। কিসে সৎকর্ম? বলে খোঁজো, খুঁজে দেখো সৎকর্ম কি। আর সেই সৎকর্ম কি করলে জ্ঞান আর বৈরাগ্য যে জেগে উঠবে, সেই সৎকর্ম আমি খোঁজার জন্য সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর ঘুরতে ঘুরতে আমি এই বদ্রিকা আশ্রমে এসেছি, যেখানে এসে আমি আপনার দর্শন পেলাম। তা আপনি বলুন, আপনার কি জানা আছে কি সেই সৎকর্ম করলে আমি জ্ঞান এবং বৈরাগ্যকে আমি জাগিয়ে তুলতে পারি? তখন চতুষ্কুমার বললেন, আরে নারদ মুনি, আপনার মনে নেই? আপনি তো ব্যাসদেবকে ভাগবত কথা লেখার জন্য বলেছিলেন, ভাগবত সম্পর্কে উৎসাহিত করলেন। ভাগবত পড়ুন, ভাগবত পড়ুন এবং পড়ান। ভাগবত দিতে হবে না, ওখানে রেখে দেন, কিছু দিতে হবে না। ভাগবত পড়ুন আর ভাগবত পড়ান, এতেই উন্নতি হবে। বলছে আরে ভাগবত, আমি তো বেদ অধ্যয়ন করেছি, বেদের ভিতরেই তো ভাগবত আছে, তাহলে আর ভাগবত কি বাকি থাকলো? বলছে হ্যাঁ, উদাহরণ দেওয়া হয়েছে, যেমন আম গাছ আছে, আম গাছ চিবালে কি আমের স্বাদ পাওয়া যাবে? আমের পাতা চিবালেও আমের স্বাদ পাওয়া যাবে না, আমের মুকুল চিবালেও পাওয়া যাবে না, কাঁচা আম চিবালেও হবে না। আম যখন গাছে পেকে যাবে, আম খেলে আমের টেস্ট পাওয়া যাবে। তাই সর্ববেদ দধি ভাগবত নবনীত, মতিলেন সুকে খাইলেন পরীক্ষিত, শাস্ত্রে বর্ণনা আছে। সমস্ত বৈদিক শাস্ত্রের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত। নিগম কল্প তরুর গলিতম ফলম, সুখ মুখাদদ্বিতম দ্রব সংযুতম, পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্প তরুর গলিতম ফলম, এই নিগম কল্প তরু তার সুপক্ক ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত পড়ুন অথবা শ্রবণ করুন, তাতেই কল্যাণ। তাহলে কোথায় এই ভাগবত কথার আয়োজন করা যায়? সাধু সন্তরা তো খুব দয়ালু কৃপালু, বলে উঁচু জায়গা থেকে চলো নিচু জায়গায়, সবাই তখন আসতে পারবে। তাই হরিদ্বারে আনন্দ তীর্থ ঘাটে এই শ্রীমদ্ ভাগবতের আয়োজন হলো। বক্তা সনত কুমার আর শ্রোতা হচ্ছে নারদ মুনি। আর যখনই ভাগবত কথা শ্রবণ করানো শুরু করলেন সনত কুমার, চতুষ্কুমারের অন্যতম সনত কুমার ভাগবত কথা শুরু করলেন, সঙ্গে সঙ্গে অন্যান্য সবাই বিভিন্ন মুনি ঋষিরা তারাও সবাই চলে এসেছেন, তারাও হরিকথা শ্রবণ করবেন। এবং বৃন্দাবন থেকে ভক্তি দেবীও চলে এসছেন। আর এসে বলছেন আমার জায়গা কোথায়, আমি কোথায় বসবো, আমার আসনটা উঁচু না নিচু, কোন জায়গায় বসবো? ভক্তরা বলছেন হে ভক্তি দেবী, আপনার আসন তো আগের থেকে রিজার্ভ করা আছে। রিজার্ভ করা আছে কোথায়? সব ভক্তদের হৃদয়ে আপনি বসে যাবেন। অর্থাৎ কেউ যদি ভাগবত কথা শ্রবণ করবেন, সঙ্গে সঙ্গে ভক্তি দেবী আসবেন, কোথায় বসবেন? হৃদয়ে। কারা কারা আমরা চাই যে আমার হৃদয়ে ভক্তি দেবী বসুক?
তাহলে 1 মাস ধরে ভদ্রচারু প্রভু শ্রীমুখ থেকে আপনারা ভাগবত কথা শুনবেন। হরি বল, প্রভুর কাছ থেকে এই সুযোগ, অপূর্ব সুযোগ ভাগবত। আর সঙ্গে সঙ্গে জ্ঞান বৈরাগ্য 2 পুত্র তারাও এসে হাজির হয়ে গেল, একদম যুবক হয়ে গেল। যারা মর অবস্থা ছিল, বাসুদেব ভগবতে ভক্তি যোগ প্রয়োজিত জনতাসু জ্ঞানং বৈরাগ্যং যদ অহুতুকম। বাসুদেবে কেউ যখন ভক্তি করবে তখন জ্ঞান আর বৈরাগ্য স্বাভাবিকভাবে এসে যাবে। তো জ্ঞান বৈরাগ্য তারা নতুন যৌবন পেল। এইভাবে ভাগবত কথা আনন্দ তীর্থ ঘাটে, সেখানে প্রথম এই ভাগবত কথা হয়। আমরা জানি এই ভাগবত কথার বিভিন্ন রকম ইতিহাস আছে। সনত কুমার নারদ মুনিকে বলেছেন ভাগবত কথা, উদ্ধব মহিষীদের বলেছেন। মহিষীগণকে যখন দ্বারকা থেকে নিয়ে আসছিলেন কে, অর্জুন, রাস্তায় কল ভিল কিছু সাঁওতাল লাঠি ঠ্যাঙা নিয়ে মহিষীদের হরণ করে নিয়েছে। এ কথা শুনে সব ভক্তদের দুঃখ লাগার কথা, কিন্তু দুঃখের কারণ নেই। পুরাণে বর্ণনা করা আছে কল ভিল রূপে অন্য কেউ ছিলেন না, ছিলেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান এসে মহিষীদের হরণ করেছেন, কল ভিল রূপ ধারণ করে, সাঁওতাল রূপ ধারণ। পরবর্তীকালে আমরা জানি হস্তিনাপুরের রাজা হয়েছিলেন পরীক্ষিত মহারাজ, আর মথুরা মণ্ডলের রাজা হন বজ্রনাভ, তাই তো? বজ্রনাভ, কিন্তু বজ্রনাভ দেখছেন চারিদিকে বৃন্দাবনের শুনশান, ভগবান কৃষ্ণ নেই, আর তার লীলাভূমিও ঠিক অপ্রকাশিত, বিভিন্ন জায়গায় অরক্ষিত অবস্থায়, খুব দুঃখিত। কিন্তু হঠাৎ দেখলেন ওই ব্রজধামে মহিষীগণ ঘুরে বেড়াচ্ছেন। মহিষীরা সত্যভামা, রুক্মিণী, কালিন্দী, সবাই সেই 16,108 জন মহিষী, তারা ব্রজধামে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু সবাই বড় দুঃখিত। কেন দুঃখিত? কৃষ্ণের বিরহে। কৃষ্ণ জগতে নেই, তার বিরহে মহিষীগণ খুবই দুঃখিত। আর দুঃখিত বলে, কিন্তু তার ভিতরে একজন কালিন্দী, সে খুব উৎফুল্লা, হ্যাঁ, খুবই আনন্দিতা। তার ভিতরে কোনো বিরহ নেই, কোনো দুঃখ নেই। অন্য মহিষীরা জিজ্ঞাসা করছে, আরে কালিন্দী, আমরা কৃষ্ণ বিরহে কাতর হয়ে দুঃখ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি, আমরা দুঃখ পাচ্ছি, কিন্তু তোমার মুখে ভাবে কোনোটা বিষাদের কোনো চিহ্ন নেই, তুমি এত আনন্দ অনুভব কি করে করছো? বলছে, আমার তো কোনো বিরহ নেই, আমি তো সবসময় কৃষ্ণের উপলব্ধি অনুভব, সাক্ষাৎ উপস্থিতি অনুভব করছি। বলে, কি করে সম্ভব? তোমাদেরও সেই ভাব হবে যদি তোমরা ভাগবত কথা শ্রবণ করো। তাহলে আমরা কি করে এখন ভাগবত কথা শুনবো? কার কাছ থেকে? বলছে, এই যে উদ্ধব আছেন কুসুম সরোবরে, এক রূপে গোলক বৃন্দাবনে ফিরে গেছেন, আর এক স্বরূপে তিনি ব্রজধামে আছেন। উদ্ধব তখন সবাই যে উদ্ধবকে প্রকট করলেন, প্রার্থনা করলেন, হে উদ্ধবজি আপনি প্রকট হন, আপনি প্রকট হন। সবাই অনুরোধ করাতে উদ্ধব আবার প্রকট হলেন। কি চাই? না, আমরা ভাগবত কথা শ্রবণ করতে চাই, কারণ ভগবান যাওয়ার আগে আপনাকে ভাগবত কথা বলে গেছেন। ভগবান যখন এই জগৎ থেকে যাবেন, উদ্ধব কান্নাকাটি করছিলেন, তখন উদ্ধবকে বললেন, উদ্ধব, আমি যাওয়ার আগে তোমাকে ভাগবত কথা বলবো, তুমি এই ভাগবত কথা শ্রবণ করো, আর তুমি ভাগবত কথা যখনই মনন করবে তুমি সাক্ষাৎ আমাকে উপলব্ধি করতে পারবে। আর এই ভাগবত কথা তুমি পরবর্তীকালে বদ্রীনাথে, ওখানে মুনি ঋষিরা আছে, তাদের সেখানে আমি যাইনি, তুমি সেখানে যে ভাগবত কথা বল।
আমরা জানি বিদুর যখন হস্তিনাপুরে ছিলেন, বিদুর যখন হস্তিনাপুরে ছিলেন, বিদুর যখন হস্তিনাপুরে ছিলেন তখন একবার ধৃতরাষ্ট্র বিদুরকে ডেকেছিলেন। বিদুর, কি করা যায়, যুদ্ধ উপস্থিত মাত্র, একদম অবশ্যম্ভাবী, কি করা যায়? তখন বিদুর বলছিলেন, দাদা সত্যিকারে তুমি যদি উপদেশ নিতে চাও তাহলে শোনো, আমি বলছি। কি না, এই সাক্ষাৎ অধর্ম স্বরূপ এই যে দুর্যোধন, একে আপনি ত্যাগ করুন। এ যদি থাকবে আপনার সব বংশ ধ্বংস করে দেবে। এর মতন পাপিষ্ঠ নেই। এই যুদ্ধের অবতারণা করছে। কতবার কৃষ্ণ এসেছে, 5টা গাও চেয়েছে। দুর্যোধন কি বলেছে? বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমে দিন। একে আপনি ত্যাগ করো, তুমি ত্যাগ করে দাও। আর দুর্যোধন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আর সাপের মতন ফুঁসছিল। কথা শেষ, ভিতরে ঢুকে বলছে, কে এই বিদুরকে রেখেছে হস্তিনাপুরে? আমাদের খাবে আর আমাদের বদনাম করবে। একে হস্তিনাপুর থেকে বের করে দেওয়া হোক, কিচ্ছু যেন নিয়ে না যায় হস্তিনাপুরের, শুধু শ্বাস প্রশ্বাস নিতে পারে, এইটুকু। আর তাই সঙ্গে সঙ্গে এই অপমান, ধৃতরাষ্ট্র কিছু বলল না। সেই জায়গায় অস্ত্র রেখে বিদুর চলে গেলেন তীর্থে তীর্থে। ওনারও ইচ্ছা ছিল ভাই ভাই যুদ্ধ হব, দেখব না। আর উনি বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ করছিলেন। করতে করতে এই উদ্ধবকে বৃন্দাবনে পেয়েছিলেন। উদ্ধবকে যখন বৃন্দাবনে পেয়েছেন, সঙ্গে সঙ্গে বিদুর উদ্ধবকে জিজ্ঞাসা করছিলেন, কৃষ্ণ কেমন আছেন, দেবকী মা বসুদেব কেমন আছে, প্রত্যেকের নাম ধরে ধরে জিজ্ঞাসা করছেন কেমন আছে কেমন আছে। তারকা লাস্টে উদ্ধব বললেন, কৃষ্ণ এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেছে। এই কথা শুনে বড় দুঃখ পেলেন। বললেন, যাওয়ার আগে উনি আমাকে ভাগবত কথা শ্রবণ করে গেছেন আর বলেছেন, এই ভাগবত কথা যখনই তুমি মনন করবে তুমি আমাকে সাক্ষাৎ দর্শন করতে পারবে। তখন বিদুর অনুরোধ করলেন যে, হে উদ্ধব, দয়া করে আপনি আমাকে ভাগবত কথা বলুন। যে ভাগবত কথা ভগবান যাওয়ার আগে আপনাকে বলে গেছে। কারণ ভগবান এই ভাগবতের ভিতরে নিজেকে সমাধিস্থ করেছেন। নিজেকে ভাগবতের ভিতরে তিনি নিজেকে সমাধিস্থ করেছেন, এই ভাগবতের ভিতরে। তা আপনি ভাগবত বলুন আমাকে। বলছে, না আমি বলবো না, কারণ আমি আর মৈত্রেয় মুনি ভাগবত কথা শুনছিলাম কৃষ্ণের কাছ থেকে। আর কৃষ্ণ এই মৈত্রেয় মুনিকে বলেছিলেন, মৈত্রেয় মুনি, আমি যে ভাগবত কথা তোমাকে বলছি এই কথা তুমি পরবর্তীকালে বিদুরকে বলবে। তাই উদ্ধব বললেন, যেহেতু মৈত্রেয় মুনিকে ভগবান আদেশ করেছেন, সেজন্য আমি আপনাকে ভাগবত কথা বলবো না। আপনি মৈত্রেয় মুনির খোঁজ করুন। তখন বিদুর খুঁজতে খুঁজতে হরিদ্বারে মৈত্রেয় মুনির দর্শন পান। আপনারা দেখবেন ভাগবতমের 3য় স্কন্ধ 4র্থ স্কন্ধ সব বিদুর মৈত্রেয় সংবাদ, সেখানে ভাগবত কথা। তো এই উদ্ধব ভাগবত কথা ভগবানের কাছ থেকে পেয়েছিলেন। আর উদ্ধবকে বললেন, আপনি, মহিষীরা বললেন, আপনি ভাগবত কথা বলুন। তখন মহিষীরা সবাই এক ঘরে বসলেন আর উদ্ধব ভাগবত কথা বললেন 1 মাস ধরে। কতদিন? 1 মাস ধরে, 7 দিন না, ওখানে কিন্তু 1 মাস ধরে ভাগবত কথা হয়েছিল। 1 মাস ধরে ভাগবত কথা যখন হয়েছে, তখন কোনো মহিষীদের আর বিরহ ভাব নেই। সবাই কৃষ্ণের উপস্থিতি অনুভব করেছে আর সবাই এক এক করে ভগবত ধামে ফিরে গেছে।
ভাগবত কথা শোনার এটাই ফল। যখন ভগবত ধামে ফিরে গেছেন, আসলে সেখানে এসেছিলেন পরীক্ষিত মহারাজও এসেছিলেন। পরীক্ষিত আর বজ্রনাভ দুইজনের ভিতরে বন্ধুত্ব ছিল, ভাই ভাই কি ফিফাতো পিসিতো ভাই, কিছু একটা ভাই ভাই সম্পর্ক। তো যখন কথা শেষ হয়ে গেছে, এবার পরীক্ষিত মহারাজ এসে উদ্ধবকে বলছেন, হে উদ্ধব প্রভু, আপনি ভাগবত কথা 1 মাস ধরে বললেন, কিন্তু আমি তো শুনতে পারলাম না। আমি তো শুধু ম্যানেজ করতে যেয়েই আমার সময় শেষ। আমি শুধু চারিদিকে ছুটে ছুটে যাদের মহিষীদের সুন্দরভাবে বসতে পারে, হরিকথা শুনতে পারে, কেউ যেন ডিস্টার্ব না করে, সেই জন্য তীর ধনুক নিয়ে আমি চারিদিকে পাহারা দিয়েছি, তাদের শোনার সুযোগ করে দিয়েছি, কিন্তু আমি তো শুনতে পারিনি। কি হবে আমার? অনেকে আছে না, ম্যানেজ করে আর ভালো শুনতে শোনে না, তাদের জন্য। তখন উদ্ধব বললেন, হে পরীক্ষিত মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনি যেহেতু ভাগবত কথায় সহযোগিতা করেছেন, আপনার জন্যই জগতে ভাগবত কথা আসবে। আর তাই দেখি পরীক্ষিত মহারাজের জন্যই জগতে ভাগবত কথা। এই ভাগবত কথা শ্রবণ করলেই ভক্তি সঙ্গে সঙ্গে প্রকট হয়। পদ্মপুরাণে উল্লেখ করা আছে, ভাগবত কথা কারা কারা শুনতে পারে। ভালো মানুষ শুধু শুনতে পারে না, খারাপ মানুষ, এমনকি চোর, ডাকাত, বদমাইশ, মদাহারি, বেশ্যাগামী, যে কোনো অবস্থার মানুষও ভাগবত কথা শ্রবণ করে শুদ্ধ হতে পারে। যে কোনো অধপতিত ব্যক্তিও ভাগবত কথার মাধ্যমে শুদ্ধ হতে পারে। তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে অবশ্যই। প্রমাণ কি? তখন প্রমাণ দিতে যে বর্ণনা করা আছে, আত্মদেব নামক এক ব্রাহ্মণ ছিলেন, ধনী ব্রাহ্মণ, সব কিছু ঠিক আছে দক্ষিণ ভারতের, কিন্তু দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না। আর একদিন যখন জঙ্গলে খুব কান্না করছে, এ ভগবান সব দিলে, একটা সন্তান দিলে না, কান্না করছে খুব চিৎকার করে, কখন একজন সাধু এসেছে। কি হয়েছে তোমার, এত দুঃখের কারণ কি? যে সব আছে, সন্তান নেই। বলছে তোমার তো সন্তান হওয়ারই কথা নেই, কোনো তো হাতে দেখছি না কোনো সন্তান আছে। তখন আত্মদেব ভাবছে, ইনি যদি বলতে পারে আমার সন্তান নেই, তাহলে ইনি দিতেও পারে, এত ক্ষমতা রাখবে। যদি বলে দিতে পারে সন্তান নেই কপালে, তাহলে এটা যদি দিতে পারে, তাহলে দেওয়ার ক্ষমতাও আছে। এবার প্ল্যান করলে বলল, আপনার সামনে আমি এই নদীতে ডুব দিয়ে আত্মহত্যা করব যদি আপনি সন্তান না দেন। আপনি ব্যবস্থা করুন যাতে আমার সন্তান হয়। তখন বলে, ঠিক আছে, এই ফলটা নিয়ে যাও, ফলটা খাওয়ালে, তোমার স্ত্রীকে খাওয়ালে তার সন্তান হবে। ফলটা নিয়ে এসেছে, এসে তার স্ত্রী ধুন্ধুলি আর ছেলের নাম ধুন্ধুকারী, ধুন্ধুলি, স্ত্রীর নাম হচ্ছে ধুন্ধুলি। তা তাকে যখন দিয়েছে, নামটা যেমন কামটাও সেই রকম। ভাবছে এই ফল খাবো, আমি গর্ভবতী হব, পেটটা অনেক মোটা হয়ে যাবে, ভালো চলতে ফিরতে পারবো না, খেতে বসতে পারবো না, ঘরে যদি কেউ চুরি করতে আসে আমি দৌড়ে ধরতে পারবো না, তারপরে লুটপাট করে কেউ নিয়ে গেলে আমি করতে পারবো না। লাস্টে চিন্তা করলো, যখন প্রসব হবে তখন কি কষ্ট, ভাব, দরকার নেই সব ফল খাওয়া। তখন তার বোন
গরিব ছিল, তার সঙ্গে আলোচনা করছে, আমার একটুও খাওয়ার ইচ্ছা নেই। বলছে, দিদি তোর তো টাকা পয়সা আছে, তুই আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দে, আমি তো গর্ভবতী আছি, আমার সন্তান যখন হবে তোকে দিয়ে দেব, আর তুই আমার অনেক টাকা পয়সা দিবি, আমি তাতে সন্তুষ্ট হব। আর এই কিছুদিন তুই একটু পেটে কাপড় টাপড় বেঁধে একটু দেখা, ফলস দেখা গর্ভবতী, তারপরে সন্তান আমি তোকে দিয়ে দেব। তারপরে আর তাহলে এই ফলটা কি হবে? গাভীকে খাওয়াই দে। গাভীকে খাওয়াই দিয়েছে। আর যথাসময় সেই তার বোনেরও একটা ছেলে হয়েছে, নাম হয়েছে ধুন্ধুকারী, দিদিকে দিয়ে দিয়েছে। আর গাভী যে ফলটা খেতে দেয়া হয়েছিল, তার একটা সন্তান ছেলে হয়েছে মানুষের মতন, কিন্তু কানটা গরুর মতো, সেই জন্য নাম হয়েছে গোকর্ণ। তার নাম রাখা হয়েছে গোকর্ণ। এবং সে খুব সাধু প্রকৃতির লোক, খুব শান্ত, খুব ভদ্র, খুব ভক্তিপরায়ণ। কিন্তু এই ধুন্ধুকারী খুবই পাষণ্ডী। ছোটোবেলায় বাচ্চাদের ধরে ধরে কুয়ার ভিতরে ফেলে, এই করে তাই করে, সবাইকে খুব জ্বালাতন করে। বড় যখন হয়েছে বাবাকে খুব মারধর করে, বাবা পালিয়ে গেছে, মাকে মেরে ফেলেছে নাকি, এইভাবে যখন। আর গোকর্ণ ছিল, সে তো সাধু হয়ে সন্ন্যাস নিয়ে সে চলে গেছে, বাড়িতে আর কেউ নেই, সে একা। আর দুষ্ট প্রকৃতির লোক, বাইরে থেকে লুটপাট করে টাকা পয়সা আনে, চুরি ডাকাতি বদমাইশি করে আনে। 5 জন পেশাকে পুষেছে, তার সঙ্গে মদ খায়, অবৈধ মেলামেশা করে, এইভাবে পাপে সে পরিপূর্ণ হয়ে গেল। তো এইরকম যখন দিন যাচ্ছে, তখন এই বেশ্যারা মনে করেছে, আর এ তো আমাদের ভোগ করে, টাকা পয়সা দেয়, টাকা পয়সা শেষ হলে আবার যায় চুরি ডাকাতি করতে। কবে চুরি ডাকাতি করতে যে রাজার লোক ধরে ফেলবে, তখন আমাদের খালি হাতে এখান থেকে যেতে হবে। তার থেকে এবার যখন অনেক টাকা পয়সা নিয়ে আসবে, সব আমরা নিয়ে নেব আর ওকে এখানে মেরে ফেলে দিয়ে যাব। এই প্ল্যান করে ও টাকা পয়সা যখন নিয়ে এসেছে, 2-3 জন বেশ্যা খুব করে ধরেছে। আর 2 জন কি করেছে, উনানে বিরাট বড় কাঠ জ্বলছিল, সেই কাঠ আগে থেকে দিয়ে রেখেছিল, সেই কাঠ একদম মুখে দিয়ে তাকে মেরে ফেলেছে। মেরে ফেলে কোথায় বাইরে দিলে, ওই ঘরেতে গর্ত করে ওখানে রেখে দিয়েছে। আর ওখানে যখন রেখে দিয়েছে, তারপরে বেশ্যারা লোকেদের বলছে, সে ধুন্ধুকারী কোথায় গেল, আসছে না, আমরা আর কতদিন তার জন্য অপেক্ষা করবো, আমরা চলে যাই। তাই বলে ওরা চলে গেল। এই যে গোকর্ণ বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে সে শুনেছে তার এরকম দাদা না ভাই মারা গেছে, তখন তার জন্য শ্রাদ্ধ করেছে, গয়াতে পিণ্ড দিয়েছে। আর অনেক দিন ঘুরতে ঘুরতে বাড়িতে এসেছে। বাড়িতে যখন ওই ঘরে আছে, রাত্রেবেলায় দেখছে বিভিন্ন রকম রূপ ধারণ করে ওর কাছে আসছে। কার কাছে? গোকর্ণের কাছে। কারণ ধুন্ধুকারী ও প্রেতাত্মা হয়েছে, অশরীরী আত্মা, উদ্ধার হয়নি, কষ্ট পাচ্ছে, বিভিন্নভাবে আসছে। তখন ওকে কমণ্ডলে জল ছিটিয়ে দিল। তখন বলছে, তুই কে? বলছে, আমি তোর ভাই ধুন্ধুকারী। আরে তুই উদ্ধার হসনি? তোর জন্য তো গয়াতে গিয়ে আমি পিণ্ড দিয়েছি। বলছে, দাদা এইরকম পিণ্ড 1000 বার দিলেও আমার কিছু হবে না, কেন আমি এত পাপী, এত জঘন্য প্রকৃতির মানুষ, আমার এতে উদ্ধার হবে না। এই জগতের মানুষ শ্রাদ্ধ করে, এই করে তাই করে। দেখুন পুরাণ অনুসারে আমরা জানতে পারি এই শ্রাদ্ধেতে আর কতটা উপকার হয়। তাই তখন গোকর্ণ ভাবলো, তাহলে তোর জন্য আমি কি করতে পারি? না না দাদা, তুই কিছু কর, তুই কিছু কর। তখন চিন্তা করলো কি করা যায়, ভাগবত কথার আয়োজন করা যায়, তাহলে যদি এর উদ্ধার হয়। তাই গ্রামবাসীদের বলল যে এরকম আমি আমার ভাইয়ের জন্য, সে তো অশরীর আত্মা কষ্ট পাচ্ছে, খুব পাপী, আমি ভাগবত কথা
আয়োজন করতে চাই, ভাগবত কথা বলতে চাই, আপনারা যদি সহযোগিতা করেন, বলে হ্যাঁ এটা আমাদের জন্য সৌভাগ্য, আপনি ভাগবত কথা বলবেন, আমরাও শ্রবণ করার সুযোগ পাব। সবাই ব্যবস্থা করেছে। আর ভাইকে একটা বাঁশের ভিতরে, 7টা গিঁটযুক্ত একটা বাঁশের ভিতরে মন্ত্রের মাধ্যমে স্থাপন করে তাকে পুঁতে রেখেছে, সেই বাঁশটাকে পুঁতে রেখেছে। আর গোকর্ণ ভাগবত কথা শুরু করেছেন। ভাগবত কথা বলতে বলতে একদিন যখন ভাগবত কথা শেষ হয়েছে, টাস করে একটা গিঁট ফেটে গেছে। দ্বিতীয় দিন ভাগবত কথা শেষ হয়েছে, দ্বিতীয় গিঁট ফেটে গেছে। এইভাবে করে 2, 3, 4, 5, 6, 7 দিন ভাগবত কথা শেষ হলো, 7টা গিঁট ফেটে গেল। দিব্য শরীরে সবার সামনে সেই ধুন্ধুকারী, তার খারাপ শরীর না, একদম দিব্য শরীরে সবার সামনে উপস্থিত হয়েছে। 7 দিন দেখুন ভাগবত কথা শ্রবণ করার কি ফল, সারূপ্য মুক্তি লাভ, একদম সাক্ষাৎ ভগবানের মতন, মানে দিব্য বিষ্ণু মতন রূপ ধারণ করলো। আর সবার সামনে তারা দেখলো একটা দিব্য বিমান এসেছে, বিমানে গেছে আর বিমান ভগবত ধামে নিয়ে গেল। হরি বল। দুরাচারী, পাপাচারী, মদাহারী, বেশ্যাগামী, যত যত পাপ কর্মে লিপ্ত সব ছিল, হওয়া সত্ত্বেও শুধু ভাগবত কথা শ্রবণ করে ভগবত ধামে চলে। আমরা ষষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনী তাই দেখি, ভগবানের নাম উচ্চারণ করে বিষ্ণুদূতরা এসে গেল সঙ্গে সঙ্গে। আর সুযোগ হয়ে গেল, আরও 12 বছর তপস্যা করলেন আর ভগবত ধামে চলে গেলেন অজামিল। তো এখানে ধুন্ধুকারী যখন ভগবত ধামে চলে গেছেন, তখন গ্রামবাসীরা সবাই প্রশ্ন করছেন, এ কি একরকম ব্যবস্থা হলো? বলে কি, ভাগবত কথা 7 দিন হলো, আমরা সবাই ভাগবত কথা শুনলাম, আর বিমান মাত্র একটা আসলো আর একজনকে নিয়ে গেল, কই আমাদের তো কাউকে নিল না, তাহলে ভগবান এক পেশে হয়ে গেল না? বলছে না না না, আসলে ওই ধুন্ধুকারী সে জানে তার শ্রাদ্ধেও উদ্ধার নেই, কোনো রকম কোনো কার্যে তার উদ্ধার নেই, একমাত্র উদ্ধার আছে ভাগবত কথায়। তাই সে পুরোপুরি মনোযোগ সহকারে 7 দিন ভাগবত কথা শুনেছে, তার জন্যই বিমান এসেছে। হে গ্রামবাসী, আপনারা যদি ভগবত ধামে ফিরে যেতে চান, আপনারা যদি আবার 7 দিন মনোযোগ সহকারে ভাগবত কথা শুনতে চান, শুনে ভগবত ধামে ফিরে যেতে চান, আপনাদের জন্য দরকার হলে আমি আবার 7 দিন ভাগবত কথা বলবো। কিন্তু আপনাদের এবার 7 দিন মনোযোগ সহকারে ভাগবত কথা শুনতে হবে। যদি শোনেন তাহলে এই ফল আপনারা পাবেন। গ্রামবাসীরা বললে এই সুযোগ কে ছাড়ে? এবার আমরা আর বাড়ির কথা মনে করব না, আমরা আর দেরি করে আসব না, আমরা টাইমলি আসব, ভাগবত কথা পুরোটা শুনব, আমরা আর মোবাইল বাজবে না, আমাদের আর ক্রিং ক্রিং আওয়াজ হবে না, এদিক ওদিক যাব না, যতক্ষণ ভাগবত কথা হবে এক মনে এক ধ্যানে আমরা ভাগবত কথা শুনব। আর গোকর্ণ তাই আবার 7 দিন ধরে ভাগবত কথা বললেন। ভাগবত কথা এবার গ্রামবাসী সবাই মনোযোগ সহকারে ভাগবত কথা শুনলেন, এক ধ্যানে এক জ্ঞানে। আর 7 দিন পরে সব গ্রামবাসীর জন্যই রথ এসে গেল, সবাই ভগবত ধামে চলে গেল। তা আমরা মায়াপুরে এসেছি কি জন্য? ভগবত ধামে ফিরে যাব না আবার জড় জগতে যাব? ফিরে যাওয়ার জন্য। একটাই রথ, সেটা হচ্ছে ভাগবত কথার উপর রথ। তাই পূজ্যবৎ ভদ্রচারু প্রভু আপনাদের জন্য অনাবিল সময় দিয়ে, কৃপালু দয়ালু, উনি আপনাদের জন্য ভাগবত কথা
শ্রবণ করাবেন, আপনারা অবশ্যই এটার সুযোগ গ্রহণ করবেন। তো এই হচ্ছে ভাগবত কথা শ্রবণের ফল, যে কেউ যদি ভাগবত কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে তাহলে সে ভগবত ধামে ফিরে যেতে পারে। হরিনাম চিন্তামণি গ্রন্থে বর্ণনা করা আছে, আপনার যদি কোনো যোগ্যতা না থাকে, যদি একটা যোগ্যতা থাকে তাহলে আপনি ভগবত ধামে ফিরে যেতে পারেন। কি যোগ্যতা? যেখানে ভগবানের কথা হবে সেখানে মাঝখানে টুপ করে এসে বসতে হবে। বসলে কি হবে ওখানে বর্ণনা করা আছে, যেখানে ভাগবত কথা হয় সেখানে ভগবান আসে। আমরা একটু আগেই শ্লোকের মাধ্যমে শুনলাম, ভগবান তত্ত্বতিষ্ঠামি, ভগবান আসেন, নারদ মুনি আসেন, ব্যাসদেব আসেন, শুদ্ধ ভক্তরা আসেন। আর এই জগতের ভক্তরা তো আসেনি, তার ভিতরে আমি যদি কেউ অযোগ্য ভক্ত থাকি, কিন্তু আমি যদি সবার মাঝে একটু টুপ করে বসে থাকি, তাহলে চারিপাশে যে ভালো ভক্ত আছে তাদের ভিতরে যে শুদ্ধতা আছে, শুদ্ধতা আমার ভিতরে ট্রান্সফার হবে, আর আমি তখন আমার হৃদয়ে ভগবত ভক্তিতে আপ্লুত হয়ে আমি ভগবত ধামে যেতে পারব। এই জন্য একটাই যোগ্যতা রাখতে হবে, কোনো যোগ্যতা না থাকলেও হবে, একটা যোগ্যতাই শুধু থাকলে হবে, ভাগবত কথা শোনা, শুনতে হবে। চৈতন্য চরিতামিতে কবিরাজ গোস্বামী বলছেন, বোঝে না বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে রতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত, শুনলেই কল্যাণ হবে। আপনারা জানেন মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে যখন আলোচনা হচ্ছে গোদাবরী নদীর তীরে, পরশ্লোক সাধ্যের নির্ণয়, রামানন্দ রায় উত্তর দিলেন কি, সধর্মচারণে বিষ্ণু ভক্তি হয়। চারটে বর্ণ চারটে আশ্রম পালন করলেই বিষ্ণু ভক্তি হবে। মহাপ্রভু বলেন ইহ বাহ্য, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়া সে নরকে পড়ি মজে। চারটে বর্ণ ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, ব্রহ্মচারী আদর্শ ব্রহ্মচারী হলেন, গৃহস্থ হলেন আদর্শ, বানপ্রস্থ হলেন আদর্শ, সন্ন্যাসী ত্রিদণ্ডী সন্ন্যাসীও হলেন। কি যদি কৃষ্ণ ভজন না করবেন তাহলে আপনাকে নরকে যেতে হবে। সন্ন্যাস নিলেই যে ভগবত ধামে যাওয়া যাবে তা নয়। তাই বলে ইহ বাহ্য, আগে কহো আর। তখন বলেন কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার, গীতাতে আছে যৎ করসি যদাস্নাসি যদ্দোষি যদাসি যৎ, যৎ তপস্যসি কন্তে তৎকুরুষ্য মদার্পণম। সব কিছু অর্পণ করলাম তাতেও হবে না, বলে ইহ বাহ্য, আগে কহো আর। তখন রামানন্দ রায় উত্তর দিলেন যে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। স্বধর্ম ত্যাগ করলেই ভক্তি হবে। মহাপ্রভু বলেন না, ইহ বাহ্য, এটাও বাহ্য। শুধু ত্যাগী ত্যাগী লাল কাপড় পরে ত্যাগী ত্যাগী হলেই যে ভক্তি হয় তা না। যেই ভজে সেই বড়, কে ত্যাগী কে গৃহস্থ সেটা নয়, যেই ভজে সেই বড়। অভক্ত হিংসার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। তাই ইহ বাহ্য, আগে কহো আর। জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার, গীতাতে আছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি, সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। মহাপ্রভু বলেন না, ইহ বাহ্য, আগে কহো আর। তারপরে বলেন জ্ঞান শূন্যা ভক্তি সর্বসাধ্য সার। সেখানে কবিরাজ গোস্বামী শ্লোক দিলেন, ব্রহ্মা কৃষ্ণের গোবৎস রাখাল বালক হরণ করে পরে যখন এসেছে স্তব করছে, স্তবের ভিতরে একটা স্তব আছে, জ্ঞানে প্রয়াস মদপস্য নমন্ত এব সমর্গিত ভবদীয় বার্তা স্থান স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনভি য অজিত জিতপি ত্রৈলোক্যহ। শ্লোকের অর্থ হচ্ছে এরকমই, জ্ঞানের অহংকার থেকে মুক্ত হয়ে
জ্ঞানে প্রয়াস মদুপস্য নমন্ত সম্মুখিত ভবদীয় বার্তা, অর্থাৎ কৃষ্ণ কথা বার্তা যেটা আছে, কৃষ্ণ কথার বার্তা, সেটাকে শুনতে হবে। অহংকার, জ্ঞানের অহংকার, বড় পণ্ডিত, অনেক জ্ঞানী, অমুক তমুক, অনেক কিছু নিয়ে অহংকার হতে পারে। অহংকারটাকে দূরে রেখে হাত জোড় করে ভগবদীয় বার্তা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাহলে কি হবে? অজিত জিত পিত্রৈলোক্য। অজিত, কৃষ্ণের আরেকটা নাম হচ্ছে অজিত, যাকে জয় করা খুব কঠিন। জিত অপি, তাকেও জয় করা যাবে। কি উপায় দিলেন এখানে? শ্রবণ, ভবদীয় বার্তা শ্রবণ। এবার মহাপ্রভু এখানে এসে বললেন ইহ হয়। কোন জায়গায় এসে দেখুন, আগে কত কিছু বললেন, স্বধর্ম, কৃষ্ণে কর্মার্পণ, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা, সব কিছু বাহ্য 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 বললেন। বললে হবে না হবে না হবে না। কোথায় এসে বললেন? জ্ঞান শূন্য, যেখানে বললেন ভবদীয় বার্তা, কৃষ্ণ কথা শ্রবণ করার কথা যেখানে বললেন, ইও হয়, এটা হবে, এটা হবে। অর্থাৎ আপনি যত কিছু করুন না কেন, ভগবানের কথা বাদ দিলেন, তাহলে কি হবে? শ্রম এবহি কেবলম, ও সব কিছুই বেকার। সবাই আমার সঙ্গে এই শ্লোকটা বলো। ধর্ম সনষ্ঠিত পুংসাং বিষ্বক্সেন কথা সুজ নৎপাদয়ে যদি রতিম শ্রম এবহি কেবলম। শ্লোকটার অর্থ হচ্ছে এই, ধর্ম সুন্দর করে অনুশীলন করলেন, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যা যা করণীয় সব করলেন, কিন্তু হরি কথায় রুচি নেই। তাহলে যা কিছু করা হলো ইজগল টু জিরো। শ্রম এবহি কেবলম। এই জন্য ভগবানের কথা অবশ্যই শ্রবণ করতে হবে। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে ঋষিরা যজ্ঞ করছিলেন। সুত গোস্বামী যখন এসেছেন, সবাই উঠে দাঁড়িয়েছেন, আমাদের কি করা কর্তব্য। কারণ সুত গোস্বামী এমন এক মহাত্মা, যিনি হচ্ছেন সুখদেব গোস্বামীর শিষ্য। সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা বলছিলেন, বলতে বলতে মাঝখানে এক সময় এই সুত গোস্বামীকে ডেকে কাছে এনে বলেন, এই সুত এই পরবর্তীকালে সবার জন্য ভাগবত কথা বলবে, ভবিষ্যতের জন্য অভিষিক্ত করে গেলেন ভাগবত কথার বক্তা হিসেবে। আর এই সুত গোস্বামী যখন এসেছেন, তখনই সবাই উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন, তাকে প্রশ্ন করেছেন যে 6টা প্রশ্ন করেছেন, যে 6টা প্রশ্নের উত্তর সারা ভাগবত জুড়ে সুত গোস্বামী বলছেন, যেটা কিনা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, যে কথাটা কিনা কখনো নারদ মুনি যুধিষ্ঠিরকে বলেছিলেন, কখনো কৃষ্ণকে অন্য ভক্তকে বলেছেন। বিভিন্ন জায়গা থেকে এনে এনে সুত গোস্বামী পুরো কাহিনীর অবতারণা করেছেন। তাই শ্রীমদ্ ভাগবতমে আমরা প্রথম স্কন্ধে দেখতে পারি, এখানে কিন্তু সুখদেব পরীক্ষিতের কোনো কথা শুরু হয়নি। এখানে বক্তার কথা আগে বলছেন, তারপরে শ্রোতার কথা বলছেন। বক্তা হচ্ছে কে? ভাগবতমের বক্তাকে সুখদেব গোস্বামী, তার আগমন, তার ব্যাকগ্রাউন্ড, তারপরে বলছেন পরীক্ষিত মহারাজের জন্ম কাহিনী, তার কর্ম কাহিনী, তার কিভাবে অভিশাপগ্রস্ত হয়েছেন, কিভাবে সব কিছু বর্ণনা করে, কিভাবে পরীক্ষিত মহারাজ একজন ত্যাগী আর সুখদেব গোস্বামী একজন বৈরাগী বলতে হবে। এই দুইজনের সমাবেশ হয়ে গঙ্গার পাড়ে ভাগবত কথার আয়োজন হয়েছে, যেখানে
আমরা দেখি বিভিন্ন প্রথম অধ্যায় তো 6টা প্রশ্ন, তৃতীয় অধ্যায়ে বিভিন্ন ভগবানের অবতারের কথা বর্ণনা করা আছে, যেখানে সব অবতারের ভিতরে এতে চাংশ কলাপুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবানের কথা, কৃষ্ণস্তু যে কৃষ্ণ যে স্বয়ং ভগবান সেই কথা বর্ণনা করা হচ্ছে না। দ্বিতীয় অধ্যায়ে অবশ্য বর্ণনা করা আছে, ভাগবতে বিভিন্ন মহিমা বর্ণনা করা আছে যে ভাগবত কথা, কারণ যখন প্রশ্ন করেছেন সঙ্গে সঙ্গে সুত গোস্বামী খুব আনন্দিত হয়েছেন। ভাগবতের মহিমা কিছু কিভাবে নষ্ট প্রায় অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নষ্টি কি তদা রজস্তম ভাব কামলবোদয়স্তদে চেত এত অনাবৃদ্ধম স্থিত সত্যে প্রসিদ্ধতে। বন্ধ করতে হরে কৃষ্ণ। আমরা দেখি ছিল প্রভুপাদ যখন বিদেশে গিয়েছেন, প্রভুপাদ যখন বিদেশে গিয়েছেন, বিদেশ থেকে প্রচার করে ফিরে এসেছেন, সবাই প্রভুপাদকে প্রশংসা করছেন। স্বামীজি আপনি বিদেশে গিয়েছেন, প্রচার করেছেন। বলছে না আমি বিদেশে যাইনি। হ্যাঁ আপনি তো গিয়েছেন, আপনি তো বিদেশিদের ভক্ত করেছেন, হিপিদের। বলছে আমি যাইনি। হ্যাঁ আপনি কেমন কথা বলছেন? বলছে কে গিয়েছে তাহলে? বলছে ভাগবত গিয়েছে, ভাগবত বিদেশে গিয়েছে, আমি ওনার সেবক হয়ে গিয়েছিলাম। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কিলাগি আনিলে হেতা কর এবে গতি। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। রজস্তম গুণে এরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, এত কৃপা করো প্রভু করি নিজ বশ। তখন মাথায় চিন্তা হলো এই যে রজ তমগুণে ভর্তি, কি করে এদেরকে বুঝাবো, অথচ প্রভু আপনি আমাকে নাচানোর জন্য এসেছেন। তখন ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শোনে যদি কানে বারবার। এই ভাগবতের কথা যদি কেউ স্থির হয়ে শোনে, সঙ্গে সঙ্গে তার রজতম গুণ ভাব চলে যাবে। তখন শ্লোক দিচ্ছেন, নষ্ট প্রায় সভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তি ভাবে তীর্থষ্টিকে তদা রজস্তম ভাব কামলবোদয়স্তদে চেত এত অনাবৃদ্ধম স্থিত সত্যে প্রসিদ্ধতে। তো এভাবে আমরা দেখি ভাগবতের যে দিব্য ভাব সেটা বর্ণনা করা আছে, এবং প্রভুপাদ সারা পৃথিবীতে ভাগবতের মাধ্যমে প্রচার করলেন। আমরা কি জানি, আমরা কি বলতে, যেটা ভাগবতমে আছে সেটার পিয়ন হয়ে আমাদের কিছু বলতে হবে। ভাগবতের কথা নিজের কথা না, মন গড়া কথা নয়, যেটা হচ্ছে ভাগবতের কথা। তারপরে সুত গোস্বামী বিভিন্ন অবতারের কথা বর্ণনা করলেন, যেখানে সমস্ত অবতার প্রায় 30-32টা জন অবতারের কথা বললেন। তারপরে বললেন এতে চাংশ কলাপুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ। আগে জানতে হবে, কারণ ভাগবত পড়তে গেলে এটাকে উপলব্ধি করতে হবে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ওং নমো ভগবতে বাসুদেবায়, কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করতে হবে। এই ভগবান এত দয়ালু কৃপালু। প্রথম শ্লোকে দেখবেন লেখা আছে সবিজ্ঞ সরাট, কিন্তু এই সরাটতাও চলে গেছে ভক্ত বাৎসল্য ভাবে। যখন কে দুর্বাসা ঋষি এসেছে, কার রাজা অম্বরীশ মহারাজের এই দুর্বাসা ঋষি যখন সুদর্শন চক্রের দ্বারা তাড়িত হয়ে ছুটতে ছুটতে রক্ষা পাওয়ার জন্য ভগবানের কাছে পর্যন্ত গেলেন, তখন ভগবান এই কথাটা আবার উল্টো করে দিচ্ছেন। প্রথম স্কন্ধে বলে গেছেন, প্রথম শ্লোকে বলেছে সবিজ্ঞ সরাট,
আর ওখানে যে কথাটা উল্টে দিয়েছেন, বলে না না না, আমি সরাট নয়, সবিজ্ঞ সরাট নয়, আমি ভক্ত পরাধীন, অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইবদিজ। এই যে ভাগবত পুরোটাই ভক্ত বাৎসল্যতার কথা, যেখানে যশোদা মা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছে, ভাগবত থেকেই আমরা পাই। তো ভাগবত মে ভগবানের পরমেশ্বরত্বর কথা, ভক্তবৎসল্যতার কথা সব কিছু বর্ণনা করা আছে। তো এখানে ভাগবত মে বর্ণনা আছে কিভাবে ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র যেটা শ্রুতি আকারে ছিল সেটা গ্রন্থ আকারে বেদকে 4 খণ্ড বিভক্ত করে প্রত্যেকটা খণ্ডের জন্য আলাদা আলাদা শিষ্যকে নিযুক্ত করলেন ব্যাখ্যা করার জন্য, পুরাণ আলোচনা করলেন, মহাভারত লিখলেন, উপনিষদ লিখলেন। তবুও যখন সন্তুষ্ট হতে পারছিলেন না, সরস্বতী নদীর পাড়ে মনের দুঃখে বসে আছেন, তখনই নারদ মুনি আবির্ভাব ঘটেছে। আর সেখানে বললে তোমার এই দুঃখের কারণ কি? বলছে গুরুদেব ওইটাই তো আমি জিজ্ঞাসা করব, আমি এত ভালো কাজ করলাম, এত গ্রন্থ লিখলাম, আনন্দ হওয়ার কথা, আনন্দ হওয়ার কথা, কিন্তু আমি আনন্দ না পেয়ে দুঃখ পাচ্ছি। বলছে হ্যাঁ, তুমি যেটা লিখে আনন্দ পাচ্ছ না, জগতের মানুষ পড়ে কি করে সেটা আনন্দ পাবে? যে লিখেছে সেই যদি আনন্দ না পায়, তাহলে সেইটা পড়ে জগতের মানুষ কি করে আনন্দ পেতে পারে? তাই বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম লিখে মানুষকে উপকারের নামে অপকার করেছ। তুমি একদম পিওর এটা গ্রন্থ ভাগবত রচনা করো, অমল পুরাণ, যেখানে শুধু ভগবানের মহিমা বর্ণনা আছে, ভক্তির মহিমা বর্ণনা আছে। তাই ব্যাসদেব তার পরিপক্ক অবস্থায় গুরুদেবের আশীর্বাদ ক্রমে তার পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। শ্রীমদ্ ভাগবত ব্যাসদেব রচনা করলেন তার পরিপক্ক অবস্থায়। তাই বলা আছে সমস্ত শাস্ত্রের সার হচ্ছে ভাগবত। সর্ববেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। সমস্ত শাস্ত্রের সার এই শ্রীমদ্ ভাগবত ব্যাসদেব রচনা করলেন। ব্যাসদেব রচনা করে এখন কাকে পড়াবেন এইটা চিন্তা করে তার পুত্র সুখদেব গোস্বামী, যে 16 বছর মাতৃ উদরে ছিল, এত মুক্ত পুরুষ, জড়জগতের কোনো বন্ধনের দ্বারা প্রভাবিত হতে চায় না, জন্মগ্রহণের করার সঙ্গে সঙ্গে গৃহ ত্যাগ করে চলে যাচ্ছিল। তখন উপনয়ন হয়নি, কোনো সংস্কারই হয়নি, সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে যাচ্ছিল। ব্যাসদেব তাকে পুত্ররে পুত্ররে বলে ডাকছে, আর তার করুণ ধ্বনিতে গাছপালাও পর্যন্ত প্রতিধ্বনি করছেন। রাস্তায় যখন যাচ্ছিলেন, স্নানরতা উলাঙ্গ মহিলারা যখন জলে ছিলেন পুকুরে, সামনে সুখদেব গোস্বামী উলঙ্গ 16 বছরের যুবক, তাকে দেখে তাদের লজ্জা লাগলো না, কিন্তু পিছনে তার পিতা বয়স্ক, তাকে দেখে তাদের লজ্জা হলো, কাপড় পরে নিল। জিজ্ঞাসা করলো কই আমার পুত্র যুবক সুঠামো দেহ, তাকে দেখে তোমার লজ্জা হলো না, তোমাদের কেন আমাকে দেখে লজ্জা হলো? বলো আপনার পুত্রের ভিতরে কোনো নারী পুরুষ কোনো ভেদ দর্শন নেই, এত মুক্ত পুরুষ, চিন্তা করো। তবুও চলে যাচ্ছে বনে। ব্যাসদেব ডাকছে কি জন্য? ঘরে আনবে, নতুন একটা বউ হ্যাঁ গলায় ঝুলাবে, তার জন্য না। যেরকম বাবা মারা চায় যে ছেলে যেন সাধু না হয়, বিয়ে দিয়ে তাকে ঘরে আটকে রাখতে চায়। ব্যাসদেব কিন্তু সেই উদ্দেশ্যে পুত্রকে ডাকছে না, ডাকছে এই জন্য ছেলে আমার ব্রহ্মজ্ঞান পেয়েছে বটে, কিন্তু ভাগবতের জ্ঞান পায়নি, তাকে ভাগবতের জ্ঞান দেওয়া দরকার, এই চিন্তা করে ডাকছে।
কিন্তু ডাক শুনলো না, চলে গেল জঙ্গলে। এখন ছেলেকে তো আনতে হবে। কাঠুরিয়াদের দুটো শ্লোক লিখে দিয়ে শ্লোক মুখস্থ করিয়ে পাঠালেন। কাঠুরিয়া যারা বনে কাঠ কাটে, বিশেষ করে অহো বকিং জং স্তন্য কালকটং, ভগবান কত দয়ালু, কংবা দয়ালু শরণং ব্রজেং, এই একটা শ্লোক। আর দশম স্কন্দের বেণুগীতের আর একটা শ্লোক, বরহা পীড়া নটবর বপু কর্ণ কর্ণিকায়ং বিব্রত ভাষা কনক কপিসম বৈজন্তী চমালা। এরকম দুটো শ্লোক কাঠুরিয়াদের শিখিয়েছেন। আর কাঠুরিয়া কাঠ কাটে আর ওই দুটো শ্লোক বলছে। আর সুখদেব গোস্বামী সেই জঙ্গলে চলতে ফিরতে দেখছে, আরে কাঠুরিয়াদের এত সুন্দর দুটো শ্লোক, ভগবানের রূপের বর্ণনা দিচ্ছেন, তার দয়ালুতার কথা বর্ণনা দিচ্ছেন। তাদের কাছে জিজ্ঞাসা করলে এর আগে কি শ্লোক আছে, এর পরে কি শ্লোক আছে? এ তো আমরা জানি না। কে জানে? আপনার পিতা, উনি হচ্ছে আমাদের গুরুদেব, উনি আমাদের শিখিয়েছেন। তখন সুখদেব গোস্বামী আবার বাড়িতে ফিরে গেলেন। কি জন্য? কি জন্য? বিয়ে করার জন্য, ঘর সংসার করার জন্য, না ভাগবত পড়ার জন্য? ভাগবত পড়ার জন্য। প্রভুপাদ বলছেন সবাইকে বিয়ে করা উচিত, ব্রহ্মচারী সন্ন্যাসীকেও বিয়ে করতে হবে। কাকে? ভাগবতকে। একবার একজন কামুক পুরুষ যেমন স্ত্রী ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সেই জন্য শুদ্ধ ভক্ত এক মুহূর্ত ভাগবত ছাড়া থাকবে না। এই জন্য সুখদেব গোস্বামী একবার পরীক্ষিত মহারাজকে বলছে, লম্পট তুমি, ভাগবত কথা লম্পট। এই জগতের লম্পট ব্যক্তিরা, স্ত্রৈণ ব্যক্তিরা, কামুক ব্যক্তিরা স্ত্রী ছাড়া যেমন এক মুহূর্ত থাকে না, পরীক্ষিত মহারাজকে বলছে তুমি কৃষ্ণ কথা লম্পট। কারণ চিন্তা করুন, খাওয়া নেই, দাওয়া নেই, শোয়া নেই, জল পান নেই, শুধু হরি কথা শুনছেন, তাহলে কত? তো এভাবে যেটা সুখদেব গোস্বামী আসলে কি করলেন? সুখদেব গোস্বামী বসে বসে এই 18,000 শ্লোক সমন্বিত, কত হাজার? 18,000। ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলেছিলেন 4টে শ্লোক, ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন 10টা শ্লোক, আর নারদ মুনি ব্যাসদেবকে বলেছিলেন 100টা শ্লোক, আর ব্যাসদেব সেটাকে লিখলেন 18,000 শ্লোকে। আর সুখদেব গোস্বামী যিনি মুক্ত পুরুষ, গৌরকৃষ্ণ মহারাজ বলছিলেন এই জগতে যারা, যেসব ছেলেরা পড়াশোনা করে MA BA PhD করতে চায়, ন্যাক আছে, বাবা মা তাদের খরচা করে পড়ায়, কিন্তু যাদের বড় হওয়ার কি বলে, বড় মিনিস্টার হওয়ার, ব্যারিস্টার হওয়ার কোনো ইচ্ছাই নেই, তারা কেন পড়াশোনা করবে? সুখদেব গোস্বামীর কিছু বড় হওয়ার, বড় মিনিস্টার হওয়ার বা বড় ব্যারিস্টার হওয়ার, কোনো শিক্ষিত হওয়ার ইচ্ছা আছে? কোনো বড় কিছু পদ পজিশন কিছু হওয়ার ইচ্ছা আছে? না, তবু কেন পড়ছে? সৌনিকাদি ঋষির অবাক হয়ে গেলেন। আরে যে নিরত ব্যক্তি, যে কোনো সংসারের কোনো কিছুতে যার আসক্তি নেই, সেই রকম ব্যক্তি, মুক্ত পুরুষ, ত্যাগী পুরুষ, বসে বসে 18,000 শ্লোক পড়ল, শ্রবণ করল, কি করে সম্ভব? কেন শুনল? তখন সুত গোস্বামী তার উত্তর দিয়ে বলছেন, আত্মা রামর্ষ মুনয় নির্গুন্তপি অনুক্রমে কুর্বন্তু কি অহুতু কিম ইত্থম অদ্ভুত গুণ হরি। আত্মা রামর্ষ মুনয়, আত্মারাম মুনি নির্গ্রন্থি, যাতে সংসারে কোনো গ্রন্থি নেই, কোনো আসক্তি নেই, তারাও পর্যন্ত কৃষ্ণের অপূর্ব মাধুরী, লীলা মাধুরী, গুণ মাধুরী, হ্যাঁ, এসব শ্রবণ করেন, তার যে লীলা, এগুলো শ্রবণ করেন, হ্যাঁ, ইত্তম অদ্ভুত গুণহরি। এইরকম ভগবানের গুণ আত্মারামকেও পর্যন্ত টেনে নিয়ে আসে ভগবানের কথা শ্রবণ করার জন্য। যাদের কোনো জগতের কোনো আকর্ষণ নেই, তাদেরকেও টেনে নিয়ে আসে ভগবানের দিব্য লীলা শ্রবণ করার জন্য। ইত্তম অদ্ভুত, এইরকম অদ্ভুত ভগবানের গুণ
যে গুণ শ্রবণ করাতে বাধ্য করে। এই শ্লোকটা যখন পুরী ধামে মহাপ্রভু গিয়েছেন, সার্বভৌম ভট্টাচার্য বলছেন মহাপ্রভুকে, এই নবীন বয়সে সন্ন্যাস কেন নিলে? তুমি তো সব দেখছি ভালো, সন্ন্যাস কেন নিলে? সন্ন্যাস নিলেই অহংকার হয়, লোকেরা এসে প্রণাম করে, তোমার দেখছি সব ভালো, দৈন্যতা আছে, শাস্ত্র, তুই সন্ন্যাস নিতে গেলে কেন? তখন মহাপ্রভু বলছেন, আমি এই নিয়ে ফেলেছি, এখন কি করে আমার সন্ন্যাস ধর্ম রক্ষা হয়, আপনি একটু কৃপা করুন। তারপরে মহাপ্রভু বলছেন, আপনি এর কাছ থেকে আমি একটু ভাগবত কথা শুনতে চাই। এটা চৈতন্য ভাগবত অনুসারে মনে হয়, হ্যাঁ চৈতন্য ভাগবত অনুসারে আপনার কাছে একটু ভাগবত কথা শুনতে চাই। তখন সার্বভৌম ভট্টাচার্য বলে, তুমি তো বড় পণ্ডিত নবদ্বীপে, তুমি তো সব শাস্ত্র জানো, কি ভাগবতের কি শুনতে চাও? বলছে ওই শ্লোকটা, আত্মা রামস্য মুনায় নির্গুন্ত অপি অনুক্রমে কুর্বন্ত কি অহুত্য কিম ইত্থম অদ্ভুত গুণহরি, এই শ্লোকটা আপনি একটু ব্যাখ্যা করুন। তখন সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য 9 রকমের ব্যাখ্যা করলেন। কয় রকমের? 9 রকমের। এবার মহাপ্রভু বলছেন, আমি কিছু ব্যাখ্যা করতে পারি? ভাবছে আমি ব্যাখ্যা করলাম 9 রকমের, এ আবার কি ব্যাখ্যা করে, বলো। সার্বভৌম ভট্টাচার্যের একটা ব্যাখ্যা উনি টাচ করলেন না, আলাদাভাবে 9 দুগুণে 18 রকমের ব্যাখ্যা করলেন। মহাপ্রভু 18 রকম ব্যাখ্যা করলেন, আর সঙ্গে সঙ্গে বললেন, চতুর্ভুজ রূপ ধারণ করে বললেন, কি সার্বভৌম, আমার সন্ন্যাসে অধিকার আছে কি নেই? এবার সার্বভৌম চরণে একদম লুটিয়ে পড়ল, রূপও দেখালেন, জ্ঞানও দেখালেন। আবার এই কথাটা আবার সনাতন গোস্বামীও জিজ্ঞাসা করেছেন, যখন কাশীতে মহাপ্রভু গিয়েছেন, প্রভু আপনি সার্বভৌম ভট্টাচার্যকে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করেছিলেন, আমাকে একটু শোনান। সেখানে মহাপ্রভু আবার 61 রকমের ব্যাখ্যা করলেন, এই একটা শ্লোক আত্মারামস্য মুনায় এত। তো এই শ্লোকে ভাগবতমে বিশেষ একটা শ্লোক, যেটা তার এরপরে অবশ্য সুখদেব গোস্বামীর আরও কথা আছে, পরীক্ষিত মহারাজের, সেটা ভদ্রেশ্বর প্রভু পরে বলবেন। আমার টাইম হয়ে গেছে মনে হয় 6টা পর্যন্ত, নাকি 6টা পর্যন্ত বলবো? না আমাকে আর কি। তারপরে এইভাবে যখন ভাগবত কথার মহিমা বললেন, এরপরে সুখদেব গোস্বামী তিনি চলে গেলেন। তিনি তো ওই 18,000 শ্লোক সমন্বিত ভাগবত কথা শ্রবণ করলেন পিতার কাছ থেকে, অথবা অধ্যয়ন করলেন পিতার কাছে। অধ্যয়ন করেই উনি অবধূতের মতন চলছেন বিভিন্ন জায়গায়। আর অনেকে ভাবছে এটা হচ্ছে পাগল সুখদেব গোস্বামী, কেউ ঢিল ছুটছে, কেউ পিছনে পিছনে দৌড়াচ্ছে। এইভাবে উনি জগতে কোনো কিছু সম্পর্কে যার আসক্তি নেই, সে এরকম। দেহস্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। তার দেহস্মৃতি নেই, কে কি বলছে, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। তো যারা ভগবত ভক্তিতে স্থিত, তাদের অন্য কোনো ভূক্ষেপ নেই। এ হচ্ছে সুখদেব গোস্বামী, যিনি হচ্ছেন বক্তা। তার কথা সুত গোস্বামী সৌনকাদি ঋষিদের বললেন। এরপরে শ্রোতা হচ্ছে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ সম্পর্কে যখন জানতে চেয়েছে, শুনছে তার জন্ম কর্ম সবই দিব্য, জন্মগ্রহণে এই হয়েছে, মৃত্যুবরণের সময়ও তো নিশ্চয়ই সুখদেব গোস্বামী, যাকে ভগবান গর্বে জন্মগ্রহণের সময় ভগবান রক্ষা করেছে, সেটা না কত বড় মহান ব্যক্তি, তার সম্পর্কে আপনি বলুন। সুত গোস্বামী বলছেন, তার জন্মর কথা বলতে গেলেই কৃষ্ণ কথা আসে, তার অপ্রকটের কথা বললে তো কৃষ্ণ কথা ভাগবত কথাই আসে। এমনই একজন ব্যক্তি
পরীক্ষিত মহারাজ, যার জন্মতেও কৃষ্ণ কথা, মৃত্যুতেও কৃষ্ণ কথা, জীবনে মরণে গতি আর নাহি মর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। পরীক্ষিত মহারাজের কথা বর্ণনা করতে যে সেই সব কাহিনী ভাগবতে আছে, বর্ণনা আছে। আপনারা দেখবেন কিভাবে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, যুদ্ধে কি বলে দুর্যোধন লাস্টে পড়ে আছে, অশ্বত্থামা না দ্রোণাচার্যের পুত্রকে, অশ্বত্থামা লাস্টে কিভাবে প্রথম অবস্থায় তো পঞ্চপাণ্ডবের 5 পুত্রকে মেরে দিয়েছে, এখন তাকে অর্জুন ধরে নিয়ে এসছে, ধরে এনে বলেছে যে মারা যখন মেরেছে দ্রৌপদী কান্নাকাটি করছে, বলছে আমি যাচ্ছি ওর মৃত কি বলে মাথাটা তো তোমাকে এনে উপহার দেব। কিন্তু যখনই সেই অশ্বত্থামাকে ধরেছে তাকে আর মারলেন না, টানতে টানতে নিয়ে আসলেন। আর দ্রৌপদী বলছে কী করো কী করো, এই হচ্ছে গুরু নাম পুত্র, গুরুপুত্র, এরকে ছাড়ো ছাড়ো, আরে তোমার পুত্রকে মেরেছে তুমি। কিন্তু সেখানে সুন্দর দ্রৌপদী সুন্দর উপদেশ, সুন্দর কথা, নীতি কথা বলেছেন। এবার কি করা যায় হচ্ছে কি বলে, দ্রৌপদীকে কথা দিয়েছে তাকে মারব, আবার এখানে গুরুর পুত্র মারাটা ঠিক নয়। ভীম বলছে না না মেরে ফেলো, কোনটা যাবে? তখন ভগবানের ইঙ্গিত ক্রমে অশ্বত্থামার কি মণিটাকে কেটে দিল, তার শ্রীহীন হয়ে গেল। কিন্তু রাগ গেল না। কৃষ্ণ যখন দ্বারকা সব কিছু ঠিকঠাক দ্বারকা ধামে ফিরে যাচ্ছেন, তখনই উত্তরা দৌড়াতে দৌড়াতে এসেছে, পাহিমাম পাহিমাম। হ্যাঁ, বিরাট এক ব্রহ্মাস্ত্র আমার গর্বকে নষ্ট করে দিচ্ছে। আমি মৃত্যুবরণ করি তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমার গর্বটাকে রক্ষা করতে চাই। এখন ঠিক উল্টো, গর্ব নষ্ট হোক হোক, আমি বেঁচে থাকি। অনেকে স্লোগান দেয় গাছ বেঁচে থাকলে ফল পাওয়া যাবে এরকম বলে। কিন্তু তখনকার সময় বলছে, উত্তরা বলছে আমি মরে যাই তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি সন্তানকে। এবং রাধা গোবিন্দ মহারাজ আর একটা কঠোর কথা বলছে, যখন পুতনা রাক্ষসীর কথা বলতে গেছে, বাল ঘাতিনী রুদিরাসানা, সেখানে বলছেন পুতনা রাক্ষসী ছিল, রক্তপান করত, বালককে ধরে ধরে মারত, কিন্তু কখনো গর্ভের সন্তানকে মারেনি। কিন্তু আমাদের মায়েরা কি তার থেকেও জঘন্য হয়ে গেছে? পুতনার থেকেও গর্ভে নিজের সন্তান নিজে হত্যা করছে, খুব জঘন্য জিনিস। এর থেকে বড় পাপ আর কি হতে পারে করা? মানে রাক্ষসীরাও এটা করে না, যেটা এখন মানুষ করছে, এবং সমাজে এটাকেই সবাই চোরের সাক্ষী, মাতাল, সব একই ধরনের। আর কি, যেমন রাজা তেমন প্রজা। তা এখানে উত্তরা ক্রন্দন করতে করতে পাহিমাম পাইমেন, রক্ষা করুন আমার সন্তান। সঙ্গে সঙ্গে ভগবান সূক্ষ্মরূপে ছোট্ট রূপ ধারণ করে গর্ভে গিয়ে সুদর্শন চক্র দিয়ে সেই ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করলেন। আবার একই সঙ্গে আবারও একটা কাজ করেছিল, 5টা অস্ত্র ছেড়ে দিয়েছে পঞ্চপাণ্ডবকে মারার জন্য। ওই অশ্বত্থামা বলছে একেবারে শেষ করব পঞ্চপাণ্ডব, আর লাশ বংশধর তাকেও শেষ করে। কিন্তু এখানে আশ্চর্যের বিষয়, পঞ্চপাণ্ডব কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেনি ভগবান রক্ষা করুন। উত্তরা যেমন সে প্রার্থনা করেছেন, কিন্তু পঞ্চপাণ্ডব প্রার্থনাও করেনি যে আমাকে রক্ষা করুন রক্ষা করুন। তারা যে যার তীর ধনুক নিয়ে প্রতিহত করতে উদ্যত হয়েছে, কিন্তু ভগবান জানেন এরা পারবে না। ভগবান নিজে যে ওই পঞ্চপাণ্ডবকে রক্ষা করলেন। এখানে ব্যাখ্যা বলা হচ্ছে ভক্তকে ডাকতে হবে না ভগবানকে, ভক্ত বিপদে পড়লেই চলে আসবে।
আমি কালনে না পরশুদিন একজন মহারাজের কথা শুনছিলাম। মহারাজ বলছিলেন, কেউ প্রশ্ন করতে পারে রামচন্দ্র সবসময় তীর ধনুক ধরে রাখে কেন? ছেড়ে দিয়ে এমনি দাঁড়িয়ে আছে, তীর ধনুক ছেড়ে থাকতে পারে। ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম সবসময় ধরে থাকবে কেন? কি দরকার আছে? দাঁড়িয়ে আছে, এমনি দাঁড়িয়ে থাকুক, পরে তা বলছে ভগবান সব সময় অস্ত্র হাতে নিয়ে আছে। যদি ভক্তের কোনো বিপদ হয়, ভক্তকে ডাকার আগে আমার তখন ওই ভক্তের বিপদ হয়েছে, কোনটায় আমার তীর ধনুক খুঁজতে যাব, সময় নষ্ট হবে, সেই জন্য আগে থেকে ধরে রেখেছে, রক্ষা করবে। ভগবান এত কৃপালু, এত দয়ালু যে আমাদের জন্য এত চিন্তা করে। কই আমরা তার জন্য একটু চিন্তা করতে পারি না? তাকে একটুও ভালোবাসতে পারি না? আমার গুরু মহারাজ একবার কান্না করছিলেন একটা কথা বলে। এই তিরুপতিতে গিয়েছেন, ওখানে এমনি তো বিষ্ণু কাঞ্চিতে আছে বরদরাজ ভগবান, কিন্তু ওখানেও একটা ছোট বরদরাজ ভগবান আছে ত্রিপুর, এই বালাজির মন্দিরের উপরে। তো ওটা দেখাচ্ছিলেন ভক্তরা, ইনি হচ্ছেন বরদরাজ ভগবান। আর গুরু মহারাজ ওই বরদরাজের কথা শুনেই কান্না করছে। বরদরাজ ভগবান বর দেওয়ার জন্য রাজা, কি আমি চাইব তার আগে উনি দেওয়ার জন্য রাজা হয়ে বসে আছেন। দেবে ভক্তকে কত দেবে। তো চিন্ময় জগতে প্রতিযোগিতা চলে। ভক্ত মনে করে আমি ভগবানের কাছ থেকে কিচ্ছু নেব না, আর ভগবান সবসময় ফাঁক ফোকর খোঁজে কি করে আমি ভক্তকে কিছু দেব। চিন্ময় জগতে সবসময় বিনা বেতনে ড্রাইভিং করে, রথ চালায়, কে? কোনো পয়সা নেই। যখন ইচ্ছা, ভক্তের ইচ্ছা হলেই, রূপ গোস্বামী ইচ্ছা করেছেন, শুধু মনে মনে একটু ভাবনা এসেছেন, দাদাকে একটু যদি পায়েস খাওয়াতে পারতাম, সঙ্গে সঙ্গে সিধা নিয়ে রাধারানী হাজির। সনাতন গোস্বামী খেয়ে বলছে, এই তো রাধারানী ছাড়া কেউ নয়, তুমি এরকম করো না, এরকম ইচ্ছা করো না, তুমি ব্রজে এসেছো রাধারানী সেবা করার জন্য। রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের পাড়ে বসে ভজন করছেন, রোদ্দুর লেগেছে, রাধারানী সঙ্গে সঙ্গে চলে এসে আঁচল দিয়ে ছায়া দিয়ে রেখেছে। সনাতন গোস্বামী না, রূপ গোস্বামী সে বলছে, আরে রে রঘুনাথ যদি ভজন করবে ভজন কুঠির করো, ব্রজেশ্বরীকে কষ্ট দিও না। তো ভগবান সব সময় অপেক্ষা করে আছে, কখন আমি ভক্তর কিছু সেবা করব। চিন্ময় জগতে ভক্ত। তো এইভাবে পরীক্ষিত মহারাজ সুরক্ষিত হলেন গর্বে। পরবর্তীকালে আমরা জানি পরীক্ষিত মহারাজ রাজা হলো। পঞ্চপাণ্ডব কৃষ্ণ যখন এই জগৎ থেকে অপ্রকট হলেন, অর্জুন এসে খবর দিলেন, সব খারাপ দৃশ্য দেখতে লাগলেন। পরবর্তীকালে পঞ্চপাণ্ডব তারা আস্তে আস্তে পরীক্ষিত মহারাজকে দায়িত্ব দিয়ে তারা চলে গেলেন। পরীক্ষিত মহারাজ মৃগয়া গেলেন, কীভাবে শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গির দ্বারা অভিশাপগ্রস্ত হলেন, যেহেতু মৃত সর্প বাবার গলায় ঝুলিয়ে দিয়েছেন। 7 দিনের ভিতরে যেন তক্ষক দংশনে মৃত্যু হয়। পিতা যখন শুনেছে পুত্র এরকম অভিশাপ দিয়েছে রাজাকে, বড় দুঃখ পেলেন, সঙ্গে সঙ্গে খবর পাঠালেন। আর খবর পেয়ে তিনি ভাবলেন না 2-4 দিন অপেক্ষা করে একটু রাজকার্যটার্য ভোগটোগ আর একটু বেশি ভালো মন্দ খাই। সঙ্গে সঙ্গে পুত্র জন্মে জয়কে সব দায়িত্ব দিয়ে উনি চলে গেলেন কোথায়? গঙ্গার পাড়ে। পরীক্ষিত মহারাজ গঙ্গার পাড়ে যেয়ে বসলেন। আর সঙ্গে সঙ্গে সমস্ত মুনি ঋষিরা শুনেছে রাজা গঙ্গার পাড়ে। কেন গঙ্গার পাড়ে গিয়েছেন? গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে প্রবাহিতা স্রোতস্বিনী গঙ্গা। গঙ্গার সঙ্গে একদম ভগবানের লিঙ্ক আছে, গঙ্গাকে ধরলে একদম ভগবানের চরণে যাওয়া যাবে। আর সেই জন্য গঙ্গাকে আশ্রয় গ্রহণ করে তার পাশে যখন বসেছে সমস্ত মুনি ঋষিরা সবাই ছুটে এসেছেন। আর পরীক্ষিত মহারাজের কি আনন্দ! আমি যখন রাজকার্যে ছিলাম কোন বড় বড় রাজারা আসতো, মুনি ঋষিদের দর্শন পেতাম না। আজ আমার কি সৌভাগ্য! তিনি কখনো মনের ভিতর দুঃখ পাচ্ছেন না, অভিশাপ কেন দিল, কি দিল?
ওনার রাজ্যে বড় বড় ওঝা ছিল। ভাগবতমে একটা তাৎপর্য প্রভুপাদ লিখছেন, একজন ওঝা যাচ্ছিলেন পরীক্ষিত মহারাজের কাছে, আর তক্ষক দাস যাচ্ছিলেন তাদের ওই দিকে। তখন তক্ষক একটা মানুষের বেশ ধারণ করে যাচ্ছেন, জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আমি ওঝা। কোথায় যাচ্ছ? আমি পরীক্ষিত মহারাজের কাছে যাচ্ছি, শুনেছি তক্ষক দংশনে তার মৃত্যু হবে, আমি ওঝা, আমি তাকে বাঁচিয়ে দিতে পারবো। তোমার কি ক্ষমতা আছে, বাঁচাতে পারবে তক্ষক দংশন করলে? হ্যাঁ। বলছে আমি তক্ষক, আমি এই গাছটাকে মারছি, তুমি বাঁচাও তো। গাছটাকে ছোবল দিলেন, সঙ্গে সঙ্গে গাছ পুড়ে, হ্যাঁ, বিষে পুড়ে একদম ছাই হয়ে সেখানে হলো। আর ওঝা আবার মন্ত্র দিলেন, সঙ্গে সঙ্গে আবার গাছটা হয়ে গেল। এর থেকে কি প্রমাণ হয়? পরীক্ষিত মহারাজের রাজসভায় বা রাজ্যে বড় বড় ওঝা ছিল, যা তক্ষক দংশনকেও প্রতিহত করতে পারত, কিন্তু পরীক্ষিত মহারাজ সেই দিকে খেয়াল করেনি, সেই দিকে ইচ্ছা করেনি। কারণ আচার্যরা ব্যাখ্যা করছেন, আমাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এই, আমরা জানি না কবে মারা যাব। উইদিন 10 মিনিটস কি 15 মিনিটস কি একদিন বা 2 দিন। পরীক্ষিত মহারাজের ভিতরে একটা কনফার্মেশন ছিল অন্তত 7 দিন পরে মৃত্যুটা হবে, কিন্তু আমাদের সেটাও নেই। আমরা যে কোনো সময় নিঃশ্বাসে নৈব বিশ্বাস। নলিনী দল জলমতি তরলম তদ্বদি জীবনয় অতিশয় চপলম কমল দল জল জীবন টলমল ভজহ হরিপদ নীতিরে। পরীক্ষিত মহারাজ ভাবলেন অন্তত 7 দিন, এই 7 দিন তো আমি সুযোগ পেয়েছি, সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হব। আসলে শ্রীমদ্ ভাগবত আমরা পড়ব, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের শিক্ষা দেয় আর্ট অফ লিভিং নয়, আর্ট অফ ডাইং। কোনো সোসাইটি বলবে আর্ট অফ লিভিং, আরে আর্ট অফ লিভিং কি? যত আর্ট করুন না কেন, যত টেকনিক করুন না কেন, কোনো দিন বেঁচে থাকতে পারবেন না। কত বড় বড় হিরণ্যকশিপুর, বড় বড় রাবণ, সবাই বেঁচে থাকতে চেয়েছিল, কেউ বেঁচে আছে? সবাইকে একদিন মরতে হয়েছে। অর্থাৎ মৃত্যুর লোক আমরা, এই লোকে আমরা আছি, মৃত্যু হবেই। সেই জন্য বুদ্ধিমান মানুষ সাধন করো, ভজন করো, মরতে জানলে। পরীক্ষিত মহারাজ জীবনী কিভাবে মৃত্যুবরণ আমরা দেখতে পাই, ভীষ্মদেব কিভাবে মৃত্যুবরণ করছে আমরা দেখতে পাই, ধ্রুব মহারাজ অন্তিমে মৃত্যুর সময় কিভাবে ভগবত ধামে যাচ্ছে। সব প্রতিটা ক্ষেত্রে অন্তিম ক্ষণ নিদর্শন করে দিচ্ছে, প্রতিটা ক্ষেত্রে। তাই তাই পরীক্ষিত মহারাজ আসলেন, সুখদেব গোস্বামী সেখানে এসেছেন। কথা যখন এসেছেন সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়িয়েছেন, শ্রদ্ধা করেছে। তখন ওনাকে আসন দেওয়া হয়েছে। কাকে? সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, মানুষের কি শ্রবণ করা উচিত, বিশেষ করে মুমূর্ষু মানুষের জন্য কি করণীয়, আপনি দয়া করে বলুন। তখন বলেছেন, ভগবানের কথা সবারই জন্য শ্রোতব্য, কীর্তিতব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।